রব্বুল আলামিন বাড়াই দিলেন। যার কোরআনে কারিমের যেই মাসে নাজিল হয়েছে, এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি রমজান মাসের দাম বাড়ে, যার দেহের মধ্যে 30 পারা কোরআনে কারিম আছে, তার দাম বুঝি নাই? জোরে বলেন। যদিও সমাজের মানুষ তাকে রাখাল মনে করে, যদিও সমাজের মানুষ তাকে ছোটখাটো মনে করে, যদিও সমাজের মানুষ তাকে চাকর বলে মনে, কিন্তু খোদার কসম আল্লাহর দরবারে কিন্তু এই মানুষটার দাম কোশ্চিন কালো কম নয়, কোশ্চিন কালো কম নয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন তো। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ, সম্মানের মালিক হলেন আমার আল্লাহ, রিজিকের মালিক হলেন আমার আল্লাহ, হায়াতের মালিক হলেন আমার আল্লাহ, মৌতের মালিক হলেন আমার আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে ওনার কুরসির মধ্যে বসবেন, ওই সময় মুসা নবী তো অনেক দূরের কথা, পয়গম্বর মুহাম্মদ পর্যন্ত ডরে ভয়ে কাঁপতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন ডাক দিয়া বলবেন, এই দুনিয়ার রাজা বাদশারা আমার কাছে আয়, এই দুনিয়ার মাতবর মেম্বার চেয়ারম্যান আমার কাছে আয়, দুনিয়ার মধ্যে তোর অনেক ক্ষমতা, আয় আয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাহাদুরকে ডাক দিয়া বলবেন, কোন বাহাদুর তো অনেক দূরের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কাঁপতে থাকবে, এমনকি মুহাম্মদ পর্যন্ত অজরে কান্না করতে থাকবে আর কাঁপতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ নবী আমাদের জন্য সুপারিশ করবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি অপেক্ষায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া একটা বস্তু আল্লাহ তাআলার সাথে আমাদের পক্ষে তর্ক বিতর্ক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেয়, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন এমন একটা বস্তু, এমন একটা সম্মানের বস্তু, যা আল্লাহ রাব্বুল আলামিন কাহ্হারের বাপ নিয়ে বসবেন। ওই সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা কাঁপতে থাকবেন। এই সময় কোরআন লাফ দিয়া আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইবে আর ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন, আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন, আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন, আপনার অমুক বান্দাকে আপনি মাফ করে দেন। যদি মাফ না করেন, আপনার কোরআন থেকে আমাকে বরখাস্ত করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে বিনা হিসাবে জান্নাত, আর কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কোরআন আপনার পক্ষে কখন সাক্ষী দিবে? যখন আপনি মসজিদ মাদ্রাসার প্রতি মায়েল হবেন, আলেম ওলামাদের প্রতি মায়েল হবেন, হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গড়াইবেন, হক্কানি উলামায়ে কেরামের সোহবত নেবেন, টঙ্গীর ময়দানে যাবেন, চরমুনার ময়দানে যাবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক রাখবেন। আপনি বলবেন, আমি তো কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, আমার আমল নামায় কোরআন এবং হাদিস পড়ার আমল কোথা থেকে আসলো? আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি হাদিস পড়ো নাই, কোরআন পড়ো নাই, নামাজ কালাম তেমন পড়ো নাই, কিন্তু হক্কানি মসজিদের ইমামের সাথে তোমার ভালো সম্পর্ক ছিল, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিলাম। বাইরের মাঠটা বন্ধ করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। আমার কথা বুঝতেছেন? কোরআন কারো পক্ষে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিবে। এই জন্য আমরা কি চাই যে কোরআন আমাদের পক্ষে সাক্ষী দেয়? সবাই চাই? হ্যাঁ, না দুই চারজন এমন আছি যে না কোরআন আমার